আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শেখাবো পবিত্র কুরআনুল কারীমের ৩০ নাম্বার পারা থেকে সুপরিচিত অন্যতম একটি সূরা, সূরা ফিল। আপনারাও আমার সাথে বলে, বলে সূরাটি মুখস্থ করে নিবেন। চলুন দর্শক শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা আলাম তারা আ লাম হামজা জবর লাম মিম জবর লাম আলাম আলাম তা জবর আলাম তা র জবর আলাম তারা আলাম তারা কাফ ইয়া জবর ফা জবর কাইফা আলাম তারা কাইফা ফা জবর আইন জবর ফা লাম জবর লা ফাআলা কাইফা ফাআলা আলাম তারা কাইফা ফাআলা র বা জবর রব্বা পেশবু রব্বু কাফ জবর রব্বুকা রব্বুকা আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বাজের বি হামজা সদ জবর বি হা খারা জবর খারা জবর একালিফ টান বি হা বা লামজের বি বিল ফায়াজের বি বিল ফি লামজের বি বিল ফিল। এখানে অক্ফ করার কারণে জেরের পরে ইয়া সাকিন একালিফ টান ৩ আলিফ হয়ে গেছে মধ্যে আরজি ফি বলে ৩ আলিফ টান দিয়ে এই লামকে ধরতে হবে। লামের নিচে জেরটা সাকিন হয়ে যাবে। বি আসহাবিল ফিল আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আমার সাথে বলুন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল হামজাহ জবর লাম মিম জবর লাম আলাম ইয়া জিম জবর ইয়াজে এই জিমটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে। ইয়াজে আলাম ইয়াজে আইন লাম জবর আলাম ইয়াজআল আলাম ইয়াজআল। আমি যেখানে যেমন টান দিই যেমন উচ্চারণ করি আমার সাথে বলে তেমন টান দিবেন তেমন উচ্চারণ করবেন। এতে করে আপনাদের এই সূরা ফিল একদম সহি শুদ্ধভাবে মুখস্থ হয়ে যাবে। আলাম ইয়াজআল কাফ ইয়া জবর দাল জবর কাইদা হা মিম পেশ কাইদাহুম কাইদাহুম আলাম ইয়াজআল কাইদাহুম ফায়াজের ফি একালিফ টান জেরের পরে ইয়া সাকিন কাইদাহুম ফি তা দদ জবর তাব খেয়াল করুন দোয়াদের উচ্চারণটা তাব একবারে মুখ ভরপুর হয়ে যাবে এমন মনে হবে দোয়াদের উচ্চারণ করার সময়। ফি তাব অনেকে বলে ফি তাদলিল তাদ বললে কিন্তু এই দোয়াদের জায়গায় দালের উচ্চারণ হয়ে যায়। তাই বলতে হবে তাব ফি তাব লাম ইয়াজের ফি তাদলি লাম দুইজের ফি তাদলিল। এখানে ওয়াকফ করার কারণে জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টান ৩ আলিফ হয়ে গেছে। কাইদাহুম ফি তাদলিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল
ওয়াও জবর ওয়া, হামজা র জবর আর, ওয়া আর, সিন জবর সা, ওয়া আর সা, লাম জবর লা, ওয়া আর সা লা। অনেকে বলবে এই ওয়াওয়ের উপরে এখানে তাসদিদ কেন? তাসদিদ এজন্যই দিয়েছে, আপনি যদি এখানে ওকফ না করেন, আগের আয়াতের শেষের অক্ষর লাম দিয়ে যদি এই ওয়াওকে ধরেন, তাহলে লাম ওয়াও দুই জের লিউ এভাবে একটানে পড়তে হবে যদি আপনি এখানে ওকফ না করেন। আর এখানে যেহেতু ওকফ করেছি, তাহলে এই আয়াতের শেষ এখানে এভাবে দিয়েছি, ফি তাদলিল। তারপরের আয়াত এই তাসদিদকে বাদ দিয়ে ওয়াও থেকে আলাদা ধরে পড়েছি, মানে ওয়াও জবর ওয়া, ওয়াও একটিই হবে, তাসদিদের কারণে দুইটি হবে না, কারণ আমরা এখানে ওকফ করেছি। আশা করি এটা বুঝতে পারছেন। এরপরও যদি বুঝতে অসুবিধা হয় এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। ওয়া আর, সিন জবর সা, ওয়া আর সা, লাম জবর লা, ওয়া আর সা লা, ওয়া আর সা লা, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, হা মিম জের হিম, আলাইহিম, ওয়া আরসালা আলাইহিম, ওয়া আরসালা আলাইহিম, ত ইয়া জবর তই, র দুই জবর রন, তৈরন, তৈরন, হামজা জবর আ, বা আলিফ জবর বা, বা এক আলিফ টান জবরের পরে খালি আলিফ, তৈরন আবা, বা ইয়াজের বি, তৈরন আবাবি, লাম জবর লা, তৈরন আবাবিল। এখানে ওকফ করার কারণে তিন আলিফ টান হয়েছে মধ্যে আরজি। وأرسل عليهم طيرا أبابيل ترميهم، তার জবর তার, মিম ইয়াজের মি, মি একালিফটান জিরের পরে ইয়া সাকিন, তার মি, হা দিয়ে মিম ধরবে, কিন্তু এখানে গুন্না হবে, কারণ এটা হচ্ছে মিম সাকিনে ইকফা, মিম সাকিনের পরে পরের লাইনে দেখুন এই যে বা আসছে, হা মিম জের হিম, তার মিহিম, বাজের বি, হাজের হাই, বি হাই, জিম আলিফ জবর যা, যা এক আলিফ টান জবরের পরে খালি আলিফ, বি হাই যা, র জবর র, বি হাই যা র, তারমিহিম বিহিজার, তামিম দুই জের তিম, তা দিয়ে মিম ধরবে, এখানে ঈদগামে বাগুন্নাহ, কারণ তানবিনের পরে ঈদগামে বাগুন্নার 4 হরফের এক হরফ মিম আসছে তাসদীদ সহকারে, তামিম দুই জের তিম, বিহিজারতিম, মিম নুন জের মিং, মিং, ইকফা গুন্নাহ, নুন সাকিনের পরে ইকফার 15 হরফের এক হরফ সিন আসছে, বিহিজারতিম মিং, সিন জিম জের সিজ, জিম ইয়াজের জি, সিজ্জি, লাম দুই জের লিন, সিজ্জিল। এখানেও ওকফ করার কারণে তিন আলিফ টান হয়েছে মধ্যে আরজি। তারমিহিম বিহিজারতিম মিন সিজ্জিল। আমার সাথে বলুন, তারমিহিম বিহিজারতিম মিন সিজ্জিল ফাজআলাহুম, ফা জবর ফা, জিম জবর জা, ফাজা, আইন জবর আ, ফাজা আ, লাম জবর লা, ফাজা আলা, হামিম পেশ হুম, ফাজা আলাহুম, ফাজা আলাহুম, কাফ জবর কা, আইন সদ জবর আস, কা আস, ফাজা আলাহুম কা আস, ফামিম দুই জের ফিম, এখানেও ঈদগামে বাগুন্না, তানবিনের পরে ঈদগামে বাগুন্নার হরফ মিম আসছে, কা আস ফিম, মিম হামজা জবর মা,
কাফ ওয়াও পেশ কু, মা কু, লাম দুই জের লিন, মা কুল। অক্ফ করার কারণে পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টান ৩ আলিফ হয়ে গেছে মধ্যে আরজে। কাআসফিম মাকুল, ফাজআলাহুম কাআসফিম মাকুল। দর্শক এই পর্যন্ত হচ্ছে সূরাতুল ফিল। এখন সূরা ফিল শুরু থেকে একবার রিডিং টেনে, টেনে বলে দিব। এতক্ষণ যেমন বানান করে ভেঙে, ভেঙে শব্দে, শব্দে বলে দিলাম, এতে করে মোটামুটি অনেকের শেখা হয়েছে, আবার অনেকের শিখতে বাকি আছে। তাই যাদের শিখতে বাকি আছে, এখন শুরু থেকে একবার রিডিং টেনে, টেনে বলে দিব। আপনারাও আমার সাথে বলবেন, ইনশাআল্লাহ সহিহ শুদ্ধভাবে মুখস্থ হয়ে যাবে। তো বলুন আমার সাথে, বিসমিল্লাহির রহমানির রহিম। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। দর্শক শেখা হলো সূরা ফিল। সূরা ফিল আমি আপনাদেরকে যেমনভাবে শেখালাম, আপনারা যদি আমার সাথে বলে, বলে কয়েকবার প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ এ সূরাটি একদম সহিহ শুদ্ধ করে মুখস্থ করে নিতে পারবেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা সকলকেই এই সূরা ফিল মুখস্থ করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। তো দর্শক আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শেখালাম সূরা ফিল। ইনশাআল্লাহ এর পরের ভিডিওতে অন্য কোনো সূরা শেখাবো। আপনারা কোন সূরা শিখতে চান এই ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন। তো আজ এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।